কিসের এত অহংকার আপনার? টাকা, ক্ষমতা, রূপ, নাকি মানুষের অবহেলা করার ক্ষমতা? একবার ভেবে দেখেছেন আপনি আসলে কিসের জন্য নিজেকে বড় ভাবছেন? অহংকার কোথা থেকে আসে? অহংকার আসে তখন যখন মানুষ নিজের প্রাপ্তিটাকে নিজের যোগ্যতা ভেবে বসে, ভুলে যায় সবাই সাময়িক, সবাই ধার করা। আজ যেটা আপনার আছে কাল সেটা না থাকলেও আপনি কে? এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? মানুষ মানুষকে ছোট করে কেন? আপনি লক্ষ্য করেছেন যে মানুষটা নিজের ভেতরে ফাঁকা, সেই সবচেয়ে বেশি অন্যকে ছোট করে। কারণ অন্যকে ছোট না করলে নিজের শূন্যতা ঢেকে রাখা যায় না। অহংকার আসলে শক্তি না, এটা ভয়। ভয় নিজেকে প্রকাশ হয়ে যাওয়ার। সময় সবচেয়ে বড় শিক্ষক। সময় কাউকে ক্ষমা করে না। আজ যে উপরে, আগামীকাল সেই নিচে। সময় দেখিয়ে দেয় কে আসল আর কে কেবল মুখোশ পড়েছিল। অহংকারের গ্লাস ভেঙে গেলে মানুষ তখনই সত্যিটা দেখতে পায়। সম্পর্কটা ভাঙে অহংকারে। অনেক সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝি না, ভাঙে অহংকারে। আমি আগে কথা বলবো না, আমার কোনো দোষ নেই, এই দুটা বাক্য কত সুন্দর সম্পর্ক শেষ করে দিয়েছে জানেন? অহংকার মানুষ একা হয়ে যায়। অহংকারী মানুষ শেষ পর্যন্ত একাই থাকে। কারণ মানুষ সম্মান করতে ভালোবাসে, অপমান সহ্য করতে নয়। আর যারা আপনাকে ঘিরে আছে তারা আপনার অহংকারের জন্য না, তারা আছে আপনার অবস্থানের জন্য। অবস্থান বদলালেই চেনা মানুষ অচেনা হয়ে যায়। বিনয় আসল শক্তি। বিনয় মানে দুর্বলতা না, বিনয় মানে আত্মবিশ্বাস। যে মানুষ নিজেকে চেনে সে কাউকে ছোট করে না। নিচু হওয়া মানুষ ছোট না, ছোট হয় সে যে মাথা উঁচু রাখতে গিয়ে মানুষ হওয়া ভুলে যায়। আজ একবার নিজের দিকে তাকান। আপনি কি কখনো অকারণে কাউকে কষ্ট দিয়েছেন কেবল আপনার অহংকারের জন্য? যদি দিয়ে থাকেন এখনো সময় আছে, ক্ষমা চাইতে শিখুন। কারণ অহংকার মানুষ হারায় আর বিনয় মানুষ জয় হয়। মনে রাখবেন, আমরা কেউই চিরস্থায়ী না। আজ যদি কিছু থাকে কাল সেটা নাও থাকতে পারে। তাই প্রশ্নটা আবার করি, কিসের এত অহংকার আপনার?